আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঋণের সুদই দিতে হবে ১,০০,০০,০০,০০,০০,০০০ টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে বহু বছর যাবৎ একটি অবৈধ সরকার রয়েছে। অন 11 নামের যে অবৈধ সরকার, তারা ২ বছর ছিল। তারা ২ বছর থেকে এখন যারা প্রো ইন্ডিয়ান একটি আওয়ামী গোষ্ঠী আছে, তাদেরকে সেটিংস করে দিয়ে গিয়েছিল, বসিয়ে দিয়ে গিয়েছিল ক্ষমতায়। অর্থাৎ তারা অবৈধ প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, জোর জবরদস্তি করে তারা ক্ষমতা দখল করে আছে। এই যে ক্ষমতায় তারা আছে সরকারে, তারা যে বাজেটগুলো দিচ্ছে, প্রতিটি বাজেট হচ্ছে লুটপাটের বাজেট। এই 2024-25 অর্থ বছরে তারা অবৈধ সরকারে পুনরায় চতুর্থবার থাকার পরে তারা যে বাজেট দিচ্ছে, এই বাজেটে ঋণের সুদই দিতে হবে 1,00,000 কোটি টাকা। গত বুধবার 25 জ্যৈষ্ঠ, বাংলা 1431 সাল, 29 মে 2024 ইংরেজি। দৈনিক প্রথম আলোতে প্রথম পেজের ডান সাইডে একটি শিরোনাম, সেটা হচ্ছে ঋণের সুদই দিতে হবে 1,00,000 কোটি টাকা। আর এখানে উপশিরোনাম করা হয়েছে, আগামী অর্থ বছরে দেশি ঋণের সুদ 1,08,000 কোটি ও বিদেশি ঋণের সুদ 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। উপশিরোনাম আরও করা হয়েছে, একটা ডেটা দিয়েছে উপশিরোনামে, সেখানে বাজেটে যেভাবে সুদ ব্যয় বাড়ছে, তাদের আমলে অল্প কয়েক বছরের ডেটা এখানে দিয়েছে। 2020 থেকে 2021 অর্থ বছরে 70,606 কোটি টাকা সুদ ব্যয় বাজেটে। 2021-22 অর্থ বছরে 77,779 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে 90,013 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে 94,376 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে 1,28,000 কোটি টাকা। এই যে একটি প্রতিবেদন করেছে অর্থনীতি বিষয়ক রিপোর্টাররা, এই যে প্রথম আলোতে রিপোর্টটি করেছে, এখানে প্রথম অল্প কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম দিকে তারা লিখেছে, সুদ পরিশোধের জন্য আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে বড় আকারের অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। রাজস্ব আদায় প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটানো, এসব ধার করে নিয়ে সংস্কার বড় আকারের ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। এই ঋণের বিপরীতে গুনতে হবে বড় অঙ্কের সুদ। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি ও মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন ও সুদ পরিশোধ বরাদ্দ বিপুল বরাদ্দের জন্য 2 কারণ। এখন চিন্তা করেন, এই যে অবৈধ সরকার, তারা প্রতিটি বাজেট করছে লুটপাট করে, ধার দেনা করে, সুদে টাকা নিয়ে, এবং এই যে বড় অঙ্কের বড় বড় বাজেট করছে, নিজেরা লুটপাট করে খেয়ে ফেলছে, বড় বড় প্রকল্প দেখিয়ে খেয়ে ফেলছে। এই যে সুদগুলো, এগুলো বাংলাদেশের নাগরিকদেরকে টানতে হবে। আপনি যে কলিমুদ্দিন বাসায় লেপের তলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন, কোনো চিন্তা নাই, প্রতিবাদ নাই, আপনার এই দেশে কি হচ্ছে না হচ্ছে, এই রাষ্ট্রের কি হলো না হলো, আপনার কোনো খেয়াল নাই। আপনাকে, আপনার সন্তানকে, আপনার নাতিপুতিকে, আপনার পরিবারকে এই সুদ দিতে হবে। আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, যে আমি সুদ খাই না, সুদ দেই না, আপনাকে এই সুদ দিতে হবে। আমি যে কথা বলছি, আমাকেও ওই সুদ দিতে হবে। এই রাষ্ট্রে আমরা বসবাস করছি। আজকে যারা আমরা সুযোগ করে দিয়েছি, যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা এভাবে লুটপাট করছে। সম্পূর্ণ ব্যাংক সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে, লুটপাট করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর সুদে টাকা নিতে নিতে তারা নিজেরা যে লুটপাট করছে, তাদের নিজেদের লুটপাটের জন্য তারা বিভিন্ন প্রকল্প দেখাচ্ছে এবং বাজেট দেখাচ্ছে, আমরা এত বড় বড় অঙ্কের বাজেট দিচ্ছি, সেগুলো নিতে তারা সুদে টাকা নিচ্ছে। চিন্তা করেন, ঋণের সুদই দিতে হবে 1,00,000 কোটি টাকা। কোন পর্যায়ে আমরা আছি? অতএব সাবধান হন বাংলাদেশের যারা নাগরিক, অবশ্যই সাবধান হতে হবে আপনাদেরকে, জেগে উঠতে হবে, আর ঘুমিয়ে থাকলে হবে না। আপনার অজান্তেই আপনার সামনে হয়তো চাপাতি রামদা বন্দুক নিয়ে টাকা নিচ্ছে না পকেট কেটে,
হয়তো সেটা বিশেষ বিশেষ জায়গায় নিচ্ছে ওরকম করে, কিন্তু কোটি কোটি মানুষের কাছ থেকে ঠান্ডাভাবে পকেট কেটে নিচ্ছে টাকা। চরম মূল্যস্ফীতিতে তো সেটা আপনি টের পাচ্ছেন কিভাবে আপনার পকেট কাটা হচ্ছে। সুতরাং সাবধান হওয়ার সময় এসেছে, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে দেশকে রক্ষার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।